মধ্যবিত্ত সমস্ত শ্রেণী পেশার মানুষের জন্য তিনি জাতীয় এবং আন্তর্জাতিকভাবে সংগ্রাম করে গেছেন। আপনারা জানেন 2007-এর পরে আমাদের এই দেশে মঈনুদ্দিন ফখরুদ্দিনের যে সরকার ছিল, সেই মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকারের সময় এই জুনায়েদ সাকি যখন 144 ধারায় বাংলাদেশে জারি করা হয়, তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে এই জুনায়েদ সাকি সর্বপ্রথম জাতীয় প্রেস ক্লাবের মধ্যে দাঁড়িয়ে সেই 144 ধারা ভঙ্গ করে। আমরা সেই সময় ক্রানীগঞ্জ থেকে তার সাথে উপস্থিত ছিলাম এবং আজ তার সাথে আমরা আছি। কাজেই আপনারা কেউ ভেবে নিয়েন না যে হঠাৎ করে গণসংহতি আন্দোলনের উদয় কোত্থেকে এই পার্টির জন্ম। আপনারা এই গণসংহতি আন্দোলনের আজকে আমরা যে কর্মী সভা করছি, আপনারা এর থেকে খোঁজ খবর নিয়ে দেখবেন যে গণসংহতি আন্দোলনের চিন্তাধারা কি এবং গণসংহতি আন্দোলন বাংলাদেশে কি ধরনের রাজনীতিটা করে। আজকে এই বাংলাদেশের মধ্যে দেখবেন জুনায়েদ সাকির যে পার্টি গণসংহতি আন্দোলন, এই গণসংহতি আন্দোলন জুলাইয়ের গণ অভ্যুত্থানে তার যে ছাত্রত্ব জীবন থেকে শুরু করে এই পর্যন্ত তার যে ছাত্র সংগঠন আছে এবং গণসংহতি আন্দোলনের রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে এই জুলাইয়ের আন্দোলনের সর্বপ্রেক্ষা সর্ব জায়গায় জুলাই আন্দোলনে গণসংহতি আন্দোলনের সহযোগিতা ছিল এবং আন্দোলনের সাথে যুক্ত ছিল। আমরা বলতে গেলে অনেক কথা বলতে হয়, ইতিহাস জানলে অনেক কথা আছে, কিন্তু এই অঞ্চলের মানুষ, ক্রানীগঞ্জের মানুষ, বিশেষ করে গণসংহতি আন্দোলনের যে পরিমাণ প্রচার হওয়ার কথা ছিল আমরা হয়তো সেই পরিমাণ প্রচার করতে পারি না, এটা হচ্ছে আমাদের ব্যর্থতা। কিন্তু আমার আহ্বান থাকবে আপনাদের কাছে যে এই 3 নম্বর ওয়ার্ডে আজকে আমরা এখানে এসেছি, এই 3 নম্বর ওয়ার্ডের কর্মী সভাতে এই কর্মী সভা যারা করছেন এবং এই কর্মী সভায় যারা উপস্থিত আছেন এবং এই অঞ্চলের যারা মানুষ আছেন সবার প্রতি আহ্বান থাকবে, সামনে বাংলাদেশের যেই পরিস্থিতি দাঁড়াচ্ছে তাতে করে বাংলাদেশের মানুষ একটা বিশাল দুর্বিষহ জায়গায় যে পৌঁছে যাওয়ার যে পরিস্থিতি হচ্ছে তা